নবীর প্রথম কাজ কোরআনে কারীমের তেলাওয়াত, তাহলে উম্মতের প্রথম কাজ কোরআনে কারীমের তেলাওয়াত। এই জন্য আমরা আমাদের 6 বছরের বাচ্চাকে কোনো সবক দেওয়ার আগে আগে কোরআনে কারীমের তেলাওয়াত শিখাই। আমাদের বাচ্চাদেরকে আমরা প্রথম কি শিখাই? শিখাই না বলেন? আজীব না? কিভাবে রব তরতিব দিয়েছেন। যেহেতু নবীর প্রথম কাজ কোরআনে কারীমের তেলাওয়াত, ওই 6 গত সপ্তাহ আমাদের হাজী সাহেব দেখছে 6 বছরের একটা বাচ্চা, গনে 6 বছর একটা বাচ্চা 3 মাসে পুরো কোরআনে কারীমের হাফেজ হয়ে গেছে। আপনাদের এখান থেকে আমি হাইটা গেছি, আমি কোন মসজিদ জানি, ব্যাংক কলোনি, তিতাস রোড ব্যাংক কলোনি, একবার কি দেখে আসবেন বাচ্চাটা। আরে গনে 6 বছর হাফেজ হয়েছে, গনে 3 মাসে। এই 6 বছরের একটা বাচ্চা 3 মাসে কায়দা পড়তে পারে, আলিফ বাতা পড়তে পারে, 30 পারা কোরআনে কারীমের হাফেজ হয়ে গেছে। আরে নাজরানা আমরা গাধাগুলো তো নাজরা পড়তে 12 বছর লাগছে। কি এটা আসলে করছে কে? বাচ্চার বাপে। আল্লাহ পৃথিবীকে চ্যালেঞ্জ দিছে, এটা আমার কিতাব, এটা আমার কিতাব। আমি যার সিনায় চাই তার সিনায় ছাপ মেরে দিই, আমি বসিয়ে দিই। আলহামদুলিল্লাহ, শুকর আদায়ের জন্য বলতেছি, আমি কিন্তু হাফেজ না, আমাদের হুজুর হাফেজ এবং বিশ্ববিখ্যাত হাফেজ, আমি হাফেজ না। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 2 নম্বর কোরআন, রাহমাতুন হুদা ওয়া রাহমাতুন লিল মুমিনিন। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। আমি রহমত, আমি রহমান, আমি রহিম, আমি রহমান। দুনিয়াতে যদি কেউ দেখতে চাও আমার রহমত, আমার নবী রহমত। দুনিয়াতে কেউ যদি দেখতে চাও আমার কোরআন রহমত। আমি ওর দুইটাকে দুনিয়াতে আমি রহমত বানিয়ে পাঠিয়েছি। তাইলে বুঝা গেছে নবীজি কি রহমত, নবীজি কি রহমত, আর কোরআন কি রহমত। আচ্ছা, এই দুটো বুঝার পরে এবার মাসআলা, নবীজি রহমত এর অর্থ কি? নবীজির শরীর মুবারক রহমত, না নবীজির আনেওয়ালা নবীজির আনিত দ্বীন রহমত? আবার বলেন, শরীর মুবারক রহমত না দ্বীন রহমত? এই জন্যই 40 বছর আগের জীবন আর 40 বছর পরের জীবন, নবুয়তের আগের জীবন, নবুয়তের পরের জীবন। নবুয়তের আগের জীবন রাসূলের ব্যক্তি জীবন, আর নবুয়তের পরের জীবন রাসূলের রিসালাতের জীবন। আগের জীবন কি? ব্যক্তি জীবন। পরের জীবন কি? রিসালাতের জীবন। এই জন্য আগের জীবন আমাদের নমুনা না, পরের জীবন আমাদের নমুনা। এই জন্য আগের জীবন সংরক্ষিত নাই, আগের জীবনটা সংরক্ষিত নাই, মোটামুটি কথা সংরক্ষিত, আর পরের জীবনের 1 জাররা অরক্ষিত নাই। কি আগের জীবনের কি নাই? সংরক্ষিত নাই। পরের জীবন কি নাই? অরক্ষিত নাই। আগের জীবনের মোটা মোটা কথা, অমুক তারিখে জন্ম, অমুক তারিখে সিরিয়া, অমুক তারিখে বিয়ে, অমুক তারিখে বাবার মৃত্যু, অমুক তারিখে দাদার মৃত্যু, এর বাইরে আর কিছু নাই। লেকিন নবুয়তের পরের দিন থেকে হাত কিভাবে ইশারা করেছেন তাও আছে, চোখ কিভাবে দেখেছেন তাও আছে। সুবহানাল্লাহ। পরবর্তী জীবনের সকাল আর সন্ধ্যা আছে, দিবস আর রজনী আছে, রাত আর দিন আছে, একাকিত্ব আর লোকালয় আছে। পরবর্তী জীবনের প্রতিটা মুহূর্ত মাহফুজ। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, তাহাবী আর মুসনাদ আহমদ, সব কিতাবগুলো নিয়ে হাজার হাজার হাদিস হলো রাসূলের জীবনের প্রতিটা নড়াচড়ার সংরক্ষণ, রাসূল জীবনের প্রতিটা কথার সংরক্ষণ, কাজের সংরক্ষণ। সুবহানাল্লাহ। কিসের সংরক্ষণ? কথা কাজ, বলেন কথা কাজ, মৌন সম্মতি, খামোশি, মৌন সম্মতি। রাসূলের সামনে একজন, যেমন ধরেন হযরত আলী রাসূলের সামনে মাথা হলক করে ফেলেছেন, তো রাসূল দেখে হাও বলেননি, নাও বলেননি, ব্যাস রাসূলের মৌন সম্মতি। এটা কি? এটাও শরীয়ত। এটা কি হয়ে গেছে? বলা শরীয়ত, চলা শরীয়ত,
মৌন সম্মতি শরীয়ত কি? যেটা নিষেধ করেছেন সেটা শরীয়ত, যেটা আদেশ করেছেন সেটা শরীয়ত, যেটা বলেছেন সেটা শরীয়ত, যেটা করেছেন সেটা শরীয়ত, যেটা মৌন সম্মতি দিয়েছেন সেটা শরীয়ত। লেকিন আগের 40 বছর সংরক্ষিত নাই। কেন সংরক্ষিত নাই? এটা শরীয়ত না। কি এটা কি না বলেন? আগের 40 বছরের যে বড় বড় ঘটনাগুলো, অসংখ্য অলৌকিক ঘটনা ঘটেছে, এগুলো কিছুটা সংরক্ষিত আছে, হাজার কিছু সংরক্ষিত নাই। যেগুলো সংরক্ষিত আছে এগুলো কেন আছে? এই সংরক্ষণগুলো এগুলো হলো নবীর নবুয়তের দলিল, নবীর নবুয়তের দলিল, আর পরবর্তী 23 বছর আমাদের শরীয়তের দলিল। কি? আচ্ছা, নবীজি মক্কায় চলছেন তো মেঘে ছায়া দিল কেন? নবীজি মক্কায় চললেন তো মেঘে ছায়া দিল কেন? এটা নবুয়তের প্রমাণ। গাছ হেঁটে এসে তাকে ছায়া দিল কেন? এটা নবুয়তের প্রমাণ। সুবহানাল্লাহ। তার পেটটা কেটে তার সিনাটা বের করে জমজম পানিতে ধোয়া, এটা নবুয়তের প্রমাণ। তিনি জন্মের সময় খতনা করা অবস্থা দুনিয়াতে এসেছেন কেন? নবুয়তের প্রমাণ। নাভি মানুষ কাটতে হয় নাই কেন? নবুয়তের প্রমাণ। এসেই উপরের দিকে আঙ্গুল উঠালেন কেন? নবুয়তের প্রমাণ। বাইতুল্লাহ মূর্তিগুলো ধসে পড়ে গেল কেন? উপড় হয়ে পড়ে গেল কেন? নবুয়তের প্রমাণ। 1000 বছরের অগ্নিকুণ্ড, পারস্যদের 1000 বছরের অগ্নিকুণ্ড ধপ করে নিভে গেল কেন? নবুয়তের প্রমাণ। এগুলো কি বলেন? আর ইকরা নাজিল হওয়ার পরে থেকে ওয়াফাত পর্যন্ত জীবনের প্রতিটা হারাকাত আর সাকানাত, জীবনের প্রতিটা নড়াচড়া, জীবনের প্রতিটা করা আর বলা, জীবনের প্রতিটা চলা আর বলা, জীবনের পদ্ধতিটা কি? বলা চলা, যা বলেছেন, যা করেছেন, যা করে দেখিয়েছেন, এগুলো হলো আমাদের জন্য শরীয়ত। আগেরটা শরীয়ত না পরেরটা শরীয়ত? এবার বুঝে থাকলে বলুন তো দেখি, জন্মটা নবুয়ত না নবুয়তের প্রমাণ না শরীয়তের প্রমাণ? জন্মের বৃত্তান্তটা কি? নবুয়তের দলিল। নবুয়তের জন্য না শরীয়তের জন্য? তাহলে নবীর জন্ম এটা শুধুই আলোচনার বিষয়, এটা আমাদের জন্য মানার বিষয় না। জন্ম আলোচনা তো হইতে পারে, লেকিন মানা হইতে পারে না। জন্ম মানার বিষয় না। জন্ম কি না? আচ্ছা, আরেকটা কথা, আল্লাহ তাআলার কাজ আর আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার কাজ, আল্লাহ তাআলার কথা, আল্লাহর কাজ আমাদের জন্য শরীয়ত নয়, আল্লাহর কথা আমাদের জন্য শরীয়ত। কি বলছি বলেন তো? হ্যাঁ? আল্লাহ পাহাড় বানিয়েছেন তো পাহাড় বানানো আমার জন্য শরীয়ত। আল্লাহ জমিন বানিয়েছেন তো জমিন বানানো আমার জন্য শরীয়ত। হ্যাঁ? কি আল্লাহর কাজ যেগুলো, এগুলো আমার কাজ না। আল্লাহর কাজ দেখে দেখে আল্লাহকে চিনা। এবার আল্লাহ যেগুলো বলেছেন বলে বলে আল্লাহকে মতো চলা। আল্লাহর কাজ দেখে দেখে কি করা? আল্লাহকে চিনা। আর আল্লাহর কথাগুলো শুনে শুনে রাসূলের ব্যাখ্যাগুলো দেখে দেখে চলা। তাহলে আমার ছেলের জন্ম এটা আমার কাজ না আল্লাহর কাজ? আল্লাহর কাজ। আমার ছেলের জন্ম, ছেলে মায়ের পেট থেকে দুনিয়াতে আসা, এটা আমার কাজ না আল্লাহর কাজ? আমার বাবার জন্ম এটা আল্লাহর কাজ না আমার কাজ? তাহলে রাসূলের জন্ম এটা আমার কাজ না আল্লাহর কাজ? আল্লাহর কাজ আমার জন্য মানা হয়, মানার বিষয় না বলার বিষয়? আচ্ছা, এই কথা তো বুঝলেন না? তাহলে মিলাদুন নবী মূলত আমার কাজ না আল্লাহর কাজ? আল্লাহর কাজ। কি বলছি? কার কাজ? আল্লাহর কাজ। আল্লাহর কাজ আমি করতাম বেতন কম কেমনি? কেন? আমি কি বুঝাতে পারছি আপনাদের? হ্যাঁ, এটা আল্লাহর কাজ না বান্দার কাজ? আল্লাহর কাজ আমার জন্য কি? বলার বিষয়। আর কিসের বিষয়? আচ্ছা, এবার দেখেন আরেকটা পয়েন্ট। আচ্ছা, নবীজি জন্মগ্রহণ করেছেন কোথায়? আবার বলেন কোথায়? কোন মাসে? রবিউল আউয়াল মাসে। তাহলে জন্মের এরপরে ছিলেন 13টা বছর কোথায়? মক্কায়। এবার 10টা বছর কোথায়? যদি জন্মের তারিখটা পালন করার, ঘটা করে পালন করার প্রয়োজন হইতো, সর্বপ্রথম পালন করা দরকার ছিল কোথায়? এরপরে কোথায়? মক্কায় কয়বার হয়েছে জীবনে? মদিনায় কয়বার হয়েছে জীবনে? এটা এখানে হবে কেন? বুঝে নিতে হবে আমাদেরকে, আমরা কোন ষড়যন্ত্রের শিকার হয়ে যাচ্ছি। এটা বুঝে নিতে হবে আমাদেরকে। আমাদেরকে সুকৌশলে একটা
একটা স্লোগান দিয়া আমাদেরকে সুকৌশলে গোটা দিন থেকে বঞ্চিত করে দিবসমুখী করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আর স্লোগানটা কত সুন্দর, নূর নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম। কি বলেন না? ও আপনাদের ঢাকাতে নূর নবী আগমন করছে, চিটাগাংয়ে নূর নবী আগমন করছে, বলেন না? কবে আগমন করলো এখানে? দেখবেন এরা বলবে নবীজি সর্বত্র বিরাজমান। যিনি সর্বত্র বিরাজমান হয় তিনি আবার আগমন করেন কেমনে? কি আল্লাহ কখন আসেন কখন যান? তো যিনি সর্বত্র বিরাজমান হন তিনি আবার আসেন কেমন, যান কেমনে? এদের প্রতিটা কথা একটা একটার সাথে সাংঘর্ষিক, একটার সাথে কি সাংঘর্ষিক। আচ্ছা, এবার আরেকটা কথা সবাই একটু উত্তর দেন। নবীজির ওফাত কোন মাসে? সবাই বলেন, সবাই উত্তর দেন। নবীজির ওফাত কোন তারিখে? হ্যাঁ, ওফাত 12 তারিখ। ওফাত 12 তারিখ। 12 রবিউল আউয়াল নবীজির ওফাত দিবস, নবীজির তিরোধান দিবস। 12 রবিউল আউয়াল নবীজি মদিনা তৈয়বা থেকে রওজা আতারে চলে গেলেন 12 রবিউল আউয়াল। বন্ধুর সাথে কাছে চলে গেলেন 12 রবিউল আউয়াল। এবার বলুন তো দেখি, ওফাত দিবসে খুশি মানাবে, খুশি করবে, ওফাত দিবসে ঈদ করবে, বন্ধু না দুশমন? বলুন এগুলো বলছেন কেন? আমরা না বললে আপনাকে বলবে কে? কি বুঝবো কিভাবে আমরা? 12 রবিউল আউয়াল কি দিবস? আবার বলেন। ওফাত দিবসে আপনার বাবার মৃত্যু দিবসে আপনি খুশি করেন? হ্যাঁ, খুব খুশি করে গরু জবাই করতেছেন, আনন্দ করতেছেন। কি লিগা? আজকে আব্বার মৃত্যু দিবস। এই মৃত্যু দিবসে খুশি করে? হ্যাঁ, মৃত্যু দিবসে খুশি করে? আমাদের 15ই আগস্ট সব বক্তারা খুশি খুশি আনন্দ প্রকাশ করে না? 15ই আগস্ট আনন্দ প্রকাশের দিন বাংলাদেশে, বলেন না? 15ই আগস্ট কিসের দিন? শোক দিবস না খুশি দিবস? আবার বলেন তো। 15ই আগস্ট যদি শোক দিবস হইতে পারে তো 12 রবিউল আউয়াল শোক দিবস হবে না কেন? ঈদ আর শোক কি এক কথা? হ্যাঁ, দেখছেন নি কিভাবে আমাদেরকে প্রবঞ্চনা দিছে, কিভাবে আমাদেরকে ধোঁকা দিছে? ঈদ মানে কি? আনন্দ খুশি। শোক মানে কি? ঈদের বিপরীত কি? শোক। ঈদের বিপরীত কি? শোক। তো 12 রবিউল আউয়াল কি দিবস? যদিও মেনে নেই 12 রবিউল আউয়াল রাসূল দুনিয়াতে আসছেন, এটা যদি মেনেও নেই, তবুও তো 12 রবিউল আউয়াল রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, খুশির দিবস হতে পারে না। কি হতে পারে না বলেন? খুশির দিবস হইতে কেন? ওফাত দিবস যে, হ্যাঁ, কি দুটা হইতে? খুশি আর শোক যদি একসাথে জমা হয় তো কোনটা পালন করে? আপনাদের ম্যারেজ ডেট যেদিন, আপনাদের বাবার ওফাত দিবস সেদিন এই ঘরে বাজি ফুটাবে না দোয়া হবে? প্লাসে মাইনাসে? খুশিতে আর বিষাদে? সারা শরীর সুস্থ, শুধু নখ একটু ব্যথা। এখন এই লোকটা কি ব্যথায় কাতর না খুশিতে আত্মহারা? হ্যাঁ, 12 রবিউল আউয়াল একটু কল্পনা তো করেন। 1450 বছর আগে 12 রবিউল আউয়ালের একদিনে, 12 রবিউল আউয়ালের সোমবারে রাসূলের মৃত্যুর দিবসে, ওফাতের দিবসে মদিনায় তৈয়বা কেমন সুখের ছায়া ছিল? ওই দিন 1.5 লাখ সাহাবাদের জীবনী কেমন ছিল? হযরত সিদ্দিক আকবর ওই দিন কি করছিলেন? হযরত ফারুক আযম ওই দিন কি করছেন? হযরত বেলাল কি করছেন? ওসমান কি করছেন? আলী কি করছেন? হযরত ফাতেমা কি করছেন? আয়েশা কি করছিলেন? আচ্ছা, হযরত আয়েশার কলিজা ওই দিন কেমন ছিল? হযরত ফাতেমার ওই দিন কেমন ছিল? কি হযরত সিদ্দিক আকবর একদিকে কাঁদে, ফারুক আযম আরেকদিকে কাঁদে, সাহাবা আরেকদিকে কাঁদে। সাহাবাদের মেয়েরা ভুলে গেছে বাচ্চাদেরকে দুধ দান করা, বাচ্চারাও শোকে ভুলে গেছে দুধ পান করা। রাসূলের শোকে সেদিন বাচ্চারা দুধ পান ভুলে গেছে। উটনি ভুলে গেছে তার বাচ্চাকে দুধ দান করা।
বাচ্চা ভুলে গেছে মায়ের থেকে দুধ পান করা। সমস্ত সাহাবা কাঁদেন পরেশান, যার যার মতো করে কাঁদেন। কি পরিমাণ কান্না করছিলেন সাহাবা। হযরত ওমর শেষ পর্যন্ত আর টিকতে না পেরে তলোয়ার লেজাম থেকে তলোয়ার বের করলেন। আর কি বললেন? যে বলবেন না মুহাম্মাদান কাদ মাত, মুহাম্মাদ ইন্তেকাল হয়ে গেছে, যে বলবা তার গর্দান উড়ায় দিব। হযরত সিদ্দিক আকবর এই বেসামাল মানুষগুলোকে সামলাবার জন্য সিদ্দিক আকবর শেষ তো কি করলেন? সবার সামনে নিয়ে বললেন একটা আয়াত শুনো, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। মুহাম্মদ তিনি তো রাসূল, বই অন্য কিছু ছিলেন না, তিনি রাসূল ছিলেন। আর আগে যারা রাসূল এসেছে তারাও চলে গেছে। তিনিও যদি মরে যান, তিনিও যদি পরিবর্তন হয়ে যান, তাহলে তোমরা কি ফিরে যাবে আগের দিকে? তিনি যদি মরে যান, তিনি যদি শহীদ হয়ে যান, তোমরা কি আগের দিকে ফিরে যাবে? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লামাইয়িতুন। আল্লাহ তাআলা বলেন আপনিও মরবেন, এরাও মরবে, তারাও মরবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সমস্ত সাহাবী হযরত ওমর বলেন এই দিন যেন আমি প্রথম শুনলাম এই আয়াতে কারিমা। আল্লাহ, হাত থেকে তলোয়ার ফের পড়ে গেল। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া অন্য কিছু ছিলেন না। রিসালাতের জীবন শুরু হয়েছে 23 বছর 40 বছর বয়সে। 40 বছর আগেরটা ছিল নিজের ব্যক্তিগত জীবন, আর পরের 23 বছরের জীবন ছিল আল্লাহ তাআলার সাথে রিসালাতের বন্ধন, সুবহানাল্লাহ, নবুয়তের বন্ধন। আমি কি বুঝাতে পারছি আপনাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত হয়ে গেল। হযরত বেলাল কাঁদতে থাকলেন, কাঁদতে থাকলেন, কাঁদতে থাকলেন। যোহরের আজানের সময় হয়ে গেল। হযরত বেলাল আজান দিচ্ছেন না। হযরত সিদ্দিক আকবর বলেন বেলাল যাও আজান দাও। হযরত বেলাল আজান দিচ্ছেন না, আমি পারবো না। এবার বারবার বলাতে হযরত বেলাল আজান দিতে শুরু করলেন, আশহাদু আন্না মুহাম্মাদান বলার আগে হযরত বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন। মদিনা ছুটে আসলো, আজান কি হলো? আজান বন্ধ হয়ে গেল কেন? দেখছে বেলাল তড়পাচ্ছে। বেলাল বেহুশ হয়ে জবাই করা মুরগির মতো তড়পাচ্ছে। হযরত বেলালের পানি দিয়া হযরত বেলালের হুঁশ ফিরে আসলো। বেলাল আজান লাগাও। আমি পারবো না আজান দিতে। এই মিনারে তো আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম। রাসূল হুজুরের হাত থেকে আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুসকি মুসকি হাসতেন। আর রাসূল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবাবে রাসূল বলতেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আর কাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাকে শোনাবো? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। 12 রবিউল আউয়াল উম্মতে মুসলিমা খুশি প্রকাশ করতে পারে না। 12 রবিউল আউয়াল উম্মতে মুসলিমার কাঁদার দিন ছিল। কি দিন বলেন? কাঁদার দিন ছিল। জন্মের ভিতরে পয়গাম গোপন নাই, জন্মের ভিতরে পয়গাম পুশিদা নাই। ওয়াফাতের মধ্যে পয়গাম পুশিদা আছে। জন্মের ভিতরে শুধু সিন্নি আছে, জন্মের দিনের মধ্যে শুধুই হালুয়া আছে। ওয়াফাতের দিনের মধ্যে পুরো জীবনী আছে। ওয়াফাতের দিনের মধ্যে কি আছে? পুরা জীবনী। ওয়াফাতের দিবসের মধ্যে কি আছে? পুরা জীবনী আছে। তাহলে 12 রবিউল আউয়াল আমাদের জন্য কি শিক্ষা ছিল? 12 রবিউল আউয়াল আমাদের জন্য সবক ছিল ঈমানের। 12 রবিউল আউয়াল আমাদের জন্য সবক ছিল নামাজের। 12 রবিউল আউয়াল আমাদের জন্য সবক ছিল রোজার, হজের আর যাকাতের। 12 রবিউল আউয়াল আমাদের জন্য সবক ছিল রাসূলের আনিত এক এক বিধানের, এক এক নিষেধাজ্ঞার। কি ভাই, কি সবক ছিল 12 রবিউল আউয়ালে? যেহেতু পুরা ইহুদি জাতির কাছে, পুরা নাসারা জাতির কাছে, পৃথিবীর কোন ধর্মাবলম্বীদের কাছে তাদের নবীর কোনো চরিত্র নাই, নবীর কোনো সিরাত নাই, নবীর কোনো তালিম নাই, নবীর কোনো শিক্ষা নাই। এখন শুধুই আমাদের কাছে নবীজির তালিম আছে। শুধু তালিম আছে এটাই শেষ নয়, জীবনের প্রতিটা নড়াচড়া আমাদের কাছে সংরক্ষিত আছে। কি আছে না নাই বলেন? আমাদের কাছে নবীজির চলা, আমাদের কাছে নবীজির বলা, আমাদের কাছে নবীজির ধরা, আমাদের কাছে নবীজির চাকুনি, আমাদের কাছে নবীজির কানের ব্যবহার, আমাদের কাছে নবীজির হৃদয়ের ব্যবহার, আমাদের কাছে নবীজির হাতের ব্যবহার, আমাদের কাছে নবীজির সকালবেলা, নবীজির দুপুরবেলা, নবীজির বিকেলবেলা, নবীজির রাত্রিবেলা, নবীজির সন্ধ্যাবেলা, আমাদের কাছে নবীজির একাকিত্ব, আমাদের কাছে নবীজির লোকালয়, আমাদের কাছে নবীজির ব্যক্তিগত জীবন, আমাদের কাছে নবীজির পারিবারিক জীবন, আমাদের কাছে নবীজির সামাজিক জীবন, আমাদের কাছে নবীজির প্রতিটা বলা, আমাদের কাছে নবীজির প্রতিটা চলা আমাদের কাছে সংরক্ষিত আছে না নাই? ইহুদিদের কাছে তাদের নবীটা সংরক্ষিত আছে, নাসারাদের কাছে তাদের নবীটা সংরক্ষিত আছে। আছে? এই জন্য ওরা দেখলো এদের কাছে নবীজির সব আছে, আমাদের কাছে নবীজির কিছু নাই। আমাদের কাছে নবীজির জন্মদিবস ছাড়া আর কিছু নাই, এদের কাছে নবীজির সব আছে, শুধু জন্মদিবস নাই। এদেরকে কৌশলে যদি জন্মদিবস মুখী করে দেওয়া যেতে পারে, ধীরে ধীরে এরাও এদের নবীজির তালিমাত থেকে বঞ্চিত হবে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? কি
এখনো তো এই মিম্বার থেকে এই আওয়াজ দেওয়ার সুযোগ আছে। আর যদি এভাবে ছেড়ে দেওয়া হয় হয়তো বা এই আওয়াজ দেওয়ার আর সুযোগ হবে না। কি বাস্তব না বাস্তব? এই জন্য 12 রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিশ্চিত অফাত দিবস। 12 রবিউল আউয়াল রাসূলের জন্মদিবস নয়। জন্মদিবস সম্পর্কে মতানৈক্য আছে, অফাত দিবস সম্পর্কে কোনো মতানৈক্য নাই। কারণ জন্মের সময় মা লিখে রাখে অথবা বাবা লিখে রাখে। বাবা তো চলে গেছে আগে, মা মরে গেছে অল্প সময়ে। কথা ঠিক না বেটি বলে না? আপনারা আমার জন্মের তারিখ জানে কে? কিন্তু আমার মা ভুলে গেছে। মাকে কতবার জিজ্ঞেসি, মা আমার জন্মের একুরেট তারিখটা কোন চাই? ভূত তুই লাগে চৈত মাসে হয়েছ, আবার কিন্তু তুই লাগে জ্যৈষ্ঠ মাসে হয়েছ। কতদিনই জ্যৈষ্ঠ মাসে, ইংরেজি জানুয়ারি ফেব্রুয়ারি তো নামও জানতো না। চৈত মাসে জ্যৈষ্ঠ মাসে একবার এক কথা কত। বছরটা কোন সন মা? এই যে জাদু মনে নাই। ইদানিং তো লিখে রাখে জন্ম নিবন্ধন, তারপরে কি টিকের কার্ড। আমরা টিকের কার্ড ছিল আমাদের, জন্ম নিবন্ধন ছিল আমাদের। কি যেদিন মা স্কুলে গেছি ওদিন স্যার একটা লিখে দিছে, আবার জিগায় না স্যার একটা লিখে দিছে। বাস্তব না বাস্তব? ওইটা গেছে গা। এবার ম্যাট্রিক পরীক্ষার সময় কেরানি লিখে দিছে আমার জন্ম তারিখের উদ্ভাবক কেরানি। কি সবারই তো? আমি আমার স্যার আল্লাহ তার জাতি জান্নাত নসিব করে, আমার কেরানি স্যার আমার দিছে 1377। আমি স্যার আমার জন্ম মনে আরো আগে। তুই বুঝেছ দেখো কি 1377, আমার মনে হচ্ছে আমার হলে 74। কত তিন হেঁটে তা জানি না। আমার জন্ম মার আব্বার কথা থেকে বুঝতাম যে 74, দেখেন সার্টিফিকেট কত 1377। স্যারকে স্যার কি হয়েছে? বেকুব তুই বুঝোস 3 বছর যদি কমাই দিই তো চাকরি 3 বছর বাড়তি করতে পারি। সবার বেলা কিন্তু আমাদের করবে না, আপনাদের সবার বেলা জন্ম তারিখ সংরক্ষিত থাকে না, অফাতের তারিখ সংরক্ষিত থাকে। কি ঠিক আমাদের দেশে দুই মহানায়ক অফাত দিবস জানা আছে না নাই? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ শহীদ জিয়া আছে না নাই? বলেন না। অফাত দিবস কি জানা আছে না? এখানে বেশ কম আছে। জন্ম তারিখ আসলে কি খবর নেই? হ্যাঁ বাস্তব না বাস্তব? আচ্ছা আমাদের প্রধানমন্ত্রী আর সাবেক প্রধানমন্ত্রী দুজনের জন্ম দিবস সেদিন কি কেউ জানতো আমাদের প্রধানমন্ত্রী 3 বার প্রধানমন্ত্রী হবেন? জন্মের সময় কি কেউ জানতো? জানতো? খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী, এটা কি জন্মের সময় কেউ জানতো? জানলে তো লিখে রাখতো পাথরে খোদাই করে। কি তাহলে জন্ম দিবস কি হতে পারে? মতানৈক্য। এবার প্রশ্ন, রাসূল কেন বলে গেলেননি? রাসূল কেন জানবো? রাসূল জন্ম দিবস রাসূল কেন জানবো? বলে রাসূল তো অনেক কিছু জানতেন, আল্লাহ জানালে জানতেন। আল্লাহ এটা জানান নাই, বেদরকারি যে এই জন্য জানান নাই। রাসূল কেন বলে গেলেন না? রাসূল জানতেন না, এই জন্য। রাসূল বুঝে জানতেন না, রাসূল আল্লাহ জানান নাই, আল্লাহ বেদরকারি জিনিস জানা না। একবার কোন এক ইন্টারভিউতে আমি বসছি, আমি ইন্টারভিউ দিতে বসছি, যিনি এক্সটার্নাল, তিনি আমাকে জিজ্ঞেস করেন ইমাম বুখারীর নাতিনের নাম কি? ইমাম বুখারীর নাতিনের নাম কি? আমি কই স্যার ইমাম বুখারীর দাদির মার নাম কি? বুঝেন নাই? আমি কি জিজ্ঞেস করছি? আমি ইন্টারভিউ দিতে না বলছি, আমি কেমন চাকরি করতাম বলছি। বললে হইব না হলে না, আমরা তো গোলামি করি কি কেমন? আমি ইমাম বুখারীর নাতিনের নাম কি? আমি স্যার আপনি কন ইমাম বুখারীর দাদির মার নাম কি? এটা বুঝি প্রশ্ন, আগে এটা বুঝি প্রশ্ন। ইমাম বুখারীর নাতিনের নাম আমি কি করতাম? আপনি যদি ইন্টারভিউ বোর্ডে বসছেন, আপনার একটা এক্সট্রা পাওয়ার আছে, এই জন্য আমার আপনি দমানের লেগে ইমাম বুখারীর নাতিনের নাম কি? আমিও কই আপনি আমারে কন ইমাম বুখারীর দাদির মার নাম কি? কি তাহলে রাসূলের জন্ম, লেকিন রাসূল বলতেন আমি জন্মগ্রহণ করেছি, আমার মা বলতেন, আর আমার রব আমাকে বলে দিয়েছেন আমি জন্মগ্রহণ করেছি সোমবারে, এই জন্য 52 সপ্তাহ 52 সোমবারে আমি রোজা রাখি। এই রোজা আর ঈদ এক কথা না? ঈদের দিনে রোজা হয়, রোজার দিনে ঈদ হয়। এই ঈদ মানে কি? শুধু খাও শুধু খাও, আর রোজা মানে কি? খেয়েও না। তো রাসূল মিলাদের দিনে কি করতেন? ঈদের দিন তো রোজা রাখা হারাম। ঈদের দিন হয় কেমনে?
আলহামদুলিল্লাহ আমি 52টা মিলাদুন নবী পালন করি। আলহামদুলিল্লাহ বলেন। আমরা ব্যক্তিগতভাবে 52টা মিলাদুন নবী পালন করি। কি লিগা? প্রতি সোমবারে রোজা রাখি। আলহামদুলিল্লাহ বলবেন। এই সপ্তাহ রাখছি, গত সপ্তাহ। আমি তো সফরেই থাকি, সফরে, প্রতি সফর। মানে কেমন রোজা? আপনি না সফরে। আমি তো সারা বছরের সফর, আমি বুঝি রোজা ছেড়ে দিতাম কি? আমি আলহামদুলিল্লাহ 52টা মিলাদুন নবী পালন করি। আপনারাও করবেন ইনশাআল্লাহ। বলেন। তাহলে সোমবারে রোজা রাখতে বলেছেন কে? রাসূল। এবং সোমবার আমার জন্ম তারিখ, এটা বলেছেন কে? রাসূল। রাসূল কেন বললেননি আমার 12 রবিউল আউয়াল জন্ম তারিখ? দরকার নাই যে। আল্লাহ কেন বলালেননি? দরকার নাই যে। আচ্ছা 12 রবিউল আউয়াল অফাত তারিখ, এটা রাসূল বলেছেন? 12 রবিউল মৃত্যু তারিখ, এটা রাসূল বলেছেন? আল্লাহ বলেছেন? না। এটা জানছি কেমনে? এটা তো স্পষ্ট। এটা আমাকে 15 আগস্টের মতো ওপেন। কি এটা? তো আমাদের 15 আগস্টের মতো ইতিহাস। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি কি বুঝাতে পারছি? তাহলে 12 রবিউল রাসূলের ওফাত দিবস না জন্ম দিবস? ওফাত দিবস। কি দিবস? এটা কে কইলো? ইতিহাস সাক্ষী। ইতিহাস সাক্ষী। আর 12 রবিউল জন্ম দিবস, এটা মতানৈক্যপূর্ণ। কেন? দরকার নাই। এটা কোরআন কেন নাযিল হলো না? অপ্রয়োজনীয়। এটা দরকার নাই। এটা কি নাই? আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে আমাদেরকে কোন দিকে ছেলে দেওয়া হচ্ছে? ধীরে ধীরে ওদের শিক্ষা মতে ওদের নবীর জন্ম দিবস তারা যেমন আমাদেরকে এভাবে করার জন্য চেষ্টা করা হচ্ছে। মজার বিষয় হলো একটা কিচ্ছা। কুমিল্লা ট্রাকে করে মিছিল করছে। সকাল 12টার দিকে মিছিলে উঠছে, আসরের পরে নামছে নাইচা গাইয়া। তো ড্রাইভারটা ছিল মনে হয় কোনোদিন তবলিগে গেছে, এরকম হইতে পারে, অথবা আমাকে ওয়াজ কোনোদিন শুনছে, এরকম হইতে পারে না। তো ড্রাইভারটা কয়, হুজুর জোহর আসো তুই উক্ত নামাজ তো আপনারা পড়লেন না, আপনারা যে আমার গাড়িতে নাচলেন। তো ড্রাইভারের কয়, তুই বেটা ওয়াহাবি, তোরা আর লইতাম না। নামাজের কথা তো অনেক কি হয়েছে, তুই বেটা ওয়াহাবি, তোরা আর নিতাম না কখনো। কি হয়? শুধু জোহর আসর শেষ নাকি বছরের পর বছর শেষ? কি বুঝাতে চাচ্ছে? আরো মজার খবর আছে। একই ট্রাকে নারী আর পুরুষ একসাথে। নুন নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম, মোদের নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম, মিলাদুন নবী কায়েম করো করতে হবে, মিলাদুন নবী কায়েম করো করতে হবে, নারী আর পুরুষ একসাথে। আপনি বলেন এটা কোন দিকে এগোচ্ছে? এরপরে তো আমরা ক্লিয়ার হবো না ইনশাল্লাহ। আমরা তো সাফ হয়েছি তো আলহামদুলিল্লাহ। আমাদের সাথে নবীজির সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক, রিসালাতের সম্পর্ক, নবুয়তের সম্পর্ক, ঈমানের সম্পর্ক, নামাজের সম্পর্ক, রোজার সম্পর্ক, হজের সম্পর্ক, যাকাতের সম্পর্ক। রবিউল আউয়ালের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক কোরআন কারীমের সাথে, আমাদের সম্পর্ক নবীজির কথার সাথে, আমাদের সম্পর্ক নবীজির চরিত্রের সাথে। সুবহানাল্লাহ। সবাই ক্লিয়ার তো? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো নবীজির নবুয়তের জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত এত হাজারো অলৌকিক ঘটনা। আমাদের করণীয় এগুলো নবীর করণীয় না, এগুলো আল্লাহর করণীয়। তো কার করণীয়? মেঘ যে ছায়া দিছে, আল্লাহ করছে না নবীজি করছে? গাছে যে ছায়া দিছে, আল্লাহ করছে না নবীজি করছে? হরিণ যে কথা বলছে, আল্লাহ করছে না নবীজি করছে? কি হরিণে কথা বলছে যে আল্লাহ করছে না নবীজি করছে? আল্লাহর কাজ আমার কাজ। আলহামদুলিল্লাহ, আপনারা বুঝে গেছেন। এই জন্যই তো পুরা বাংলাদেশ থেকে আপনাদেরকে চুনে চুনে বাছাই করে করে ঢাকা নিয়ে আসছে। আপনাদের কথা বলার আগেই বুঝেন, এই জন্য। আলহামদুলিল্লাহ। লাকাদ মান্নাল্লাহু ইয বা'আসা ফীকুম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আমি আল্লাহ তোমাদের উপরে সবচেয়ে বড় ইহসান করেছি। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমাদের মধ্য থেকে একজনকে রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ওই রাসূল কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রাসূলের প্রথম কাজ হবে তিনি আমার আয়াত তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। তিনি আমার আয়াত কি করবেন? তেলাওয়াত করবেন। তাইলে বোঝা গেছে নবীর প্রথম কাজ কোরআন কারীমের তেলাওয়াত, তাহলে উম্মতের প্রথম কাজ কোরআন কারীমের তেলাওয়াত।
এই জন্য আমরা আমাদের 6 বছরের বাচ্চাকে কোন সবক দেওয়ার আগে আগে কোরআন কারিমের তেলাওয়াত শিখাই। আমাদের বাচ্চাদেরকে আমরা প্রথম কি শিখাই? শিখাই না শিখাই না বলেন? আজীব না? কিভাবে রব তরতিব দিয়েছেন। যেহেতু নবীর প্রথম কাজ কোরআন কারিমের তেলাওয়াত, ওই 6 গত সপ্তাহ আমাদের হাজী সাহেব দেখছে 6 বছরের একটা বাচ্চা, গনে গনে 6 বছর একটা বাচ্চা 3 মাসে পুরো কোরআন কারিমের হাফেজ হয়ে গেছে। আপনাদের এখান থেকে আমি হাইটা গেছি, আমি কোন মসজিদ জানি, ব্যাংক কলোনি, তিতাস রোড ব্যাংক কলোনি, একবার কি দেখে আসবেন বাচ্চাটা। আরে গনে গনে 6 বছর হাফেজ আছে, গনে গনে 3 মাসে। এই 6 বছরের একটা বাচ্চা 3 মাসে কায়দা পড়তে পারে, আলিফ বাতা পড়তে পারে, 30 পারা কোরআন কারীমের হাফেজ হয়ে গেছে। আরে নাজরানা নাজরানা হাফেজ। আমরা গাধাগুলো তো নাজরা পড়তে 12 বছর আছে। কি এটা আসলে করছে কে? বাচ্চা, বাচ্চার বাপে। আল্লাহ পৃথিবীকে চ্যালেঞ্জ দিছে, এটা আমার কিতাব, এটা আমার কিতাব। আমি যার সিনায় চাই তার সিনায় ছাপ মেরে দিই, আমি বসিয়ে দিই। আলহামদুলিল্লাহ, শুকর আদায়ের জন্য বলতেছি, আমি কিন্তু হাফেজ না। আমাদের হুজুর হাফেজ এবং বিশ্ববিখ্যাত হাফেজ, আমি হাফেজ না। কিন্তু আমার প্রিয় ওস্তাদ ছিলেন টুমচুর মাদ্রাসার হযরত মাওলানা হারুন আল মাদানী দামাত বারাকাতুহু, আমার প্রিয় ওস্তাদ, এখনো জীবিত আছেন। আমার হুজুরের অভ্যাস ছিল, আমরা যে কোনো শব্দ বলতাম, যে কোনো শব্দ, ইনি ছিলেন মানে আলফাজে কোরআনের ডিকশনারি। আমরা বলতাম, হুজুর এই শব্দটা কোথায় কোথায় আছে, পুরা কোরআন শরীফে যেখানে যেখানে আছে সব কয়ে দিতেছে। ফরফর ফরফর ফরফর। কি এটা? কোরআন কারীমের মুজিজা। এটা কি বলেন? এটা কোরআন শরীফের মুজিজা। আলহামদুলিল্লাহ, আমি হাফেজও না, আমি কোনো বেশি পারিব না, লেকিন আলহামদুলিল্লাহ আপনি আমার জিজ্ঞান, হুজুর এই শব্দটা কোরআন শরীফে আছেন? তাই বলবো আছে। হুজুর এই শব্দটা কোরআন শরীফে আছেন? আমি বলবো নাই, না এটা নাই, এই শব্দটা নাই। রাসূলের 1 নাম্বার কাজ ছিল কোরআন কারীমের তেলাওয়াত। বলেন কি? কয় নাম্বার কাজ? 1 নাম্বার কাজ। কি 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 কাজ? কোরআন কারীমের। এজন্য কোরআন কারীমের তেলাওয়াত করতে পারা 1 নাম্বার নবীওয়ালা কাজ। সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? নবীওয়ালা কাজ। 1 নাম্বার কোরআন কারীমের তেলাওয়াত। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি একজনকে পাঠালাম যিনি আমার আয়াতগুলো তেলাওয়াত করবে। 2 নাম্বার ওয়ায়ুযাক্কিহিম, তোমাদের দিলগুলোকে কোরআনের আয়াত দিয়ে দিয়ে সাফ করে দিবে। তোমাদের দিলগুলোকে কোরআনের আয়াত দিয়ে দিয়ে কি করে দিবেন? ওয়ায়ুযাক্কিহিম, তোমাদের দিলগুলোকে পরিষ্কার করে দিবে। 3 নাম্বার ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাব শিখাবে, শুধু পড়বে না, শিখাবে। তাহলে পড়বে, সাফ করবে, শিখাবে, 3টা। 4 নাম্বার অল হিকমা, পড়বে, সাফ করবে, শিখাবে। এই 3টার পরে শেষ নয়, অল হিকমা, কিতাবের উপরে কেমনে চলতে হবে এটা বলে আর চলে চলে দেখিয়ে দিবে। বলে আর চলে চলে কি? আচ্ছা, যদি আকিমুস সালাত, শুধু আকিমুস সালাত থাকতো, নামাজ কায়েম করো, রাসূল যদি না বলতেন কেমনে করতাম নামাজ কায়েম? কিয়ামত পর্যন্ত পারতাম না। আকিমুস সালাত কেমনে পারতাম? এজন্য তথাকথিত আহলে কোরআন এটা আরেক ষড়যন্ত্রের অংশ। তারা বলে আমরা শুধু কোরআন মানবো আর কিছু মানবো না, সব ষড়যন্ত্র, সম্পূর্ণ মিথ্যে কথা। শুধু কোরআন কোনো মানুষের পক্ষে মানা সম্ভব না। কি বলছি বলেন? শুধু কোরআন কোনো মানুষের পক্ষে কিনা? শুধু কোরআন মানুষের পক্ষে মানা সম্ভব না। যদি হাদিস বাদ দাও, একটা পৃথিবীর কোনো মানুষ 2 রাকাত নামাজ পড়ে দেখাতে পারবে না। তুমি এভাবে করে নামাজ শুরু করলা, এটা তো আমি হাদিস থেকে শিখছি, তুমি করতে শিখলা, আমার বুঝাও, মানে বুঝাতে পারলাম না। কারণ এই জন্য আহলে কোরআন মানার সুযোগ নেই। বলেন, আহলে কোরআনের ধারে কাছে যাওয়ার কি নেই? এবার আরেকটা বলে আমরা হাদিস মানব, আর কিছু মানব না, এটা আহলে হাদিস না, এটা হওয়ার সুযোগ নেই। কি বলছি? এটা হওয়ারও কি নেই? কারণ আহলে কোরআন হওয়ার সুযোগ নেই, আহলে হাদিস হওয়ার সুযোগ নেই। আমরা হব কি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 4টার সমন্বয় না হলে দিন মতো চলা কোনোদিন সম্ভব না। কোনোদিন কিনা
পারি না। আমাকে অবস্থাটা এমনি কিটা আমাদের জীবনটা এমনি কি, আপনার কি মনে হয়? আর সাজে মালিকের কাছে আপনার দাম কত? মালিক বলে আমার কিতাবটা পড়তেই পারলি না, তোর আমি 60 বছরের যোগ্যতা দিলাম, তুই আমার কিতাবটা পড়তেই পারলি না, কি বলেন না? আমার এই ছোট ছোট বইগুলো আছে না, এই ছোট ছোট বইগুলো, এগুলো আমিও একটা মানুষ, বইও একটা বই, বুঝেন নাই কথা? লেকিন দুনিয়ার কোথাও যদি দেখি কেউ আমার বইটা দেখে দেখে পড়ে, আচ্ছা আমার কাছে কেমন লাগে? আমি এবার মক্কা শরীফে অনেক দেখছি, অনেক জায়গা দেখছি বসে বসে বই পড়ে। আমার কাছে 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাতের কার্ড আছে, আমি অনেককে দেখছি এটা পকেটে, ছোট্ট কার্ড, এটা পকেটে, উনি বসে দেখে দেখে পড়তেছে। আমার 5 টাকার কার্ডটা আমার কাছে দেখে উনি পড়তেছে, দেখে পড়লে আমার চোখে পানি এসে যায় খুশিতে। আল্লাহ, ইনি তো আমাদের চিনি না, হারামের ছাদে দেখছি, দোতলা দেখছি, মাথাফে দেখছি, বসে বসে সালাম ফিরে এরা পকেটের বের করে পড়তেছে। আমি আল্লাহ, আমি যিনি সামনে দিয়ে যিনি তো জানে না, তিনি তো আমাদের চিনেও না, দেখি আমার কার্ডটা পড়তেছে। আল্লাহ, আবার মক্কা শরীফে বসে, আল্লাহ মদিনা শরীফে বসে, এই আমার এই আদনা মেহনত যদি ইনি পড়ার কারণে আমার কাছে তো ভালো লাগে, তো কোরআনে কারীম যদি আপনার ছেলে পড়ে তো রবের কাছে কেমন লাগবে? যারা এই বিভিন্ন কোম্পানিতে চাকরি করে, ঔষধের কোম্পানি, দেখবেন মোটরসাইকেলের উপরে সামনে বইয়া থাকে, ডাক্তারদের চেম্বারের সামনে বসে থাকেনি, মোটরসাইকেলের উপরে অসহায় ভাবে বসে থাকে, হায় রে, ঘন্টার পর ঘন্টা। আবার ডাক্তার লিখে থাকে চেম্বার চলাকালীন ভিতরে আসবেন না, বেচারা ভিতরেও যাইতে পারে না, বইতেও পারে না। এখন যে একটা রুগী বাইরে 10 জন একসাথে আসে, প্লিজ আপনার প্রেসক্রিপশনটা একটু দিবেন, তো দিছে, দেখে যে নিজের চোখ বুলালেই তো বুঝে নিজের কোম্পানির ঔষধ, খুশিতে বাঘ বাঘ হাসে, আমারটা লিখছে, আমারটা লিখছে, আমারটা লিখছে, মোবাইল বের করে ছবি তোলে। বলেন না বাস্তব না? আচ্ছা এবার বলুন তো দেখি, একজন ইনি বসে বসে পত্রিকা পড়তেছে, ইনি বসে বসে কোরআন শরীফ পড়তেছে, আল্লাহ কি কয়? ফেরেশতা ছবি তুল, ছবি তুল, ও আমারটা পড়ে। কমন সেন্সে কি বলে, আকলে কি বলে? এমনি এটা তো নিশ্চিত, রবের কালাম যেটা তো নিশ্চিত না, সবাই তো বলেন না, কারো কোনো সন্দেহ টন্দেহ আসেনি? আর সন্দেহ থাকলে ওই 6 বছরের বাচ্চাকে গিয়ে দেখে আসেন, এটা তো চ্যালেঞ্জ, এটা তো রবের চ্যালেঞ্জ যে পৃথিবীতে 6 বছরের কোনো বাচ্চা বাংলা 1 পৃষ্ঠা পারে মুখস্থ শোনাও, ইংরেজি 1 পৃষ্ঠা পারে শোনাও, ভূগোল 1 পৃষ্ঠা পারে শোনাও, আর আমারটা 30 পারা পারে। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এটা কোরআনের মুজিজা, এটা কোরআন, এটা ছিল, এটা আছে, এটা থাকবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? তাহলে নবীজির 1 নম্বর জিম্মাদারি কি? তাহলে উম্মতের 1 নম্বর জিম্মাদারি কি? ও উম্মতের 1 নম্বর জিম্মাদারি হলো নবীজির জন্ম তারিখে ঝান্ডা লাগানো, বাঁশের আঘাত পতাকা লাগানো, বাঁশের আঘাত কি লাগানো বলেন? বাঁশের ডগায় পতাকা লাগানো, এটা হলো 1 নম্বর জিম্মাদারি। আর 2 নম্বর জিম্মাদারি টাকে করে নাচানাচি করা, এটা হলো 2 নম্বর জিম্মাদারি। 3 নম্বর জিম্মাদারি হলো হালুয়া খাওয়া। এগুলো কোন জিম্মাদারির মধ্যে পড়ে? দ্বীনের কোন অংশের মধ্যে পড়ে? কোন অংশের মধ্যে পড়ে? দ্বীনের কোন অংশের মধ্যে পড়ে? আপনি দর্জির কাছে জামা বানাতে দিলেন, প্যান্ট বানাতে দিলেন, পায়জামা 32 দিয়েছেন, মাপ দর্জি 36 বানাইছে, আনবেন তো না? তার মুখ বরাবর মারবেন, টাকা কাজ 2 ইঞ্চি বাড়তি দিয়েছে, টাকা তো বাড়তি দেওয়া দরকার, আনবেন না, তার মুখ বরাবর মারবেন। সে যদি বলে আমি তো বাড়াই এনে দিচ্ছি, আমি কমাই নিয়ে দিচ্ছি, আমি তো বাড়িয়ে দিয়েছি, আপনি কেন আমাকে টাকা দিবেন না? আমার তো 200 টাকা বাড়াই দেন, আনবেন না? তা আপনি যদি আপনার একটা পায়জামাই যদি না আনেন, একটা প্যান্টে যদি না আনেন, একটা জামাই যদি না আনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে রব যে দ্বীন শিখিয়েছেন হাতে কলমে 23 বছর, সুবহানাল্লাহ বলেন না? কিভাবে শিখিয়েছেন রব তার হাবিবকে? মসজিদে ঢুকতে যে দোয়া, মসজিদ থেকে বের হইতে যে দোয়া, বাথরুমে ঢুকতে যে দোয়া, বাইরেতে যে দোয়া, খানার আগের যে দোয়া, অর্থাৎ রাসূলের জীবনে যা বলেছেন প্রতিটা কথা, প্রতিটা দোয়া হয় জিবরিল সরাসরি আসমান থেকে নিয়ে ওহী দিয়েছেন, অথবা জিবরিল নিজের মুখে শিখিয়ে দিয়েছেন।
এবার রব বলবেন তুই আমার তার মধ্যে বাড়াই লিখা বলেন না। এজন্য কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ নবী বলেন যেই আমার দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা এটা হলো গুমরাহি, এই গুমরাহ প্রত্যেক গুমরাহির ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। হাউজে কাউসারের পানি কি হবে? সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। আমার পরে যারা আমার দিনকে বিকৃত করে ফেলেছ দূর হও দূর হও দূর হও। সেদিন তার বাবা বিদেশিদের পয়সার দাম কত, হাউজে কাউসারের পানির দাম কত? কি ভাই ইনশাআল্লাহ হাউজে কাউসারের পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ। বিশেষ হয় না তাহলে ইনশাআল্লাহ চোখ বন্ধ করেন দেখবেন। আমি তো মাঝে মাঝে এখনই দেখি আলহামদুলিল্লাহ। ওই যে দাঁড়িয়ে আছে সিদ্দিক আকবর 1 নম্বর, ফারুক আজম 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, ওই তো আবু দারদা 5 নম্বর, ওই তো আবু যর গিফারি 6 নম্বর, ওই তো সাহাবাদের তালিকা, ওই তো তাবিঈদের তালিকা, ওই তো তাবিঈদের তালিকা, ওই তো আব্দুল কাদের জিলানী, ওই তো শাহ আল ইয়ামানি, ওই তো কাসেম নানুতুবি দাঁড়িয়ে, ওই তো ফারুক হযরত মাদানী দাঁড়িয়ে, ওই তো হাকিমুল উম্মত দাঁড়িয়ে, সুবহানাল্লাহ, ওই তো আমাদের পীরজি হুজুর দাঁড়িয়ে, ওই তো আমাদের সদর সাহেব দাঁড়িয়ে। বাহ আমরাও দাঁড়াবো, দাঁড়া তামসা দেখবো ওই চেহারা নুরানি চেহারাগুলো একসাথে দেখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারাও বলবেন আমগো মুশতাক সাহেব তো আছে। আরে ইনশাআল্লাহ ফেরেশতা তুলে দিবে রাসূলের হাতে, রাসূল তুলে দিবে মুখে। আহলা মিনাল আসাল, মধুর চেয়ে মিষ্টি, আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়ে সাদা। মান শারিবা মিনহা শুরবাতান লাম ইয়াজমা বাদাহা আবাদা, এক ঢোক যে পান করবে জীবনে আর কখনো পিপাসিত হবে না। কেমন হবে? হ্যাঁ মজা হবে। সুবহানাল্লাহ। আচ্ছা কেমন মজা হবে? আচ্ছা রাসূল তুলে দিবেন, রাসূল তুলে দিবেন। আল্লাহুম্মা রযুকনা মিনহুম, আল্লাহুম্মা আরযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ শাফাআত নসিব করেন, আল্লাহ রাসূলের শাফাআত নসিব করেন। কি ভাই তখন পর্দা পড়ে যাবে, একদল মানুষের সামনে পর্দা পড়ে যাবে আর ফেরেশতা বলবেন পর্দা ফেলে দিবে। রাসূল বলবেন কি ব্যাপার পর্দা ফেলে দিয়েছো কেন? বলবে আপনি জানেন না এরা আপনার দ্বীনকে কিভাবে পরিবর্তন করেছে। 1450 বছর আগ পর্যন্ত মদিনার তারিখ, মদিনার ইতিহাসে ঈদে মিলাদুন নবী নামক কোনো প্রোগ্রাম নাই, মক্কার ইতিহাসে ঈদে মিলাদুন নবী নামক কোনো প্রোগ্রাম নাই, রাসূলের 23 বছরের নবুয়তের জীবনে নাই, সাহাবাদের পুরো খোলাফায়ে রাশিদার 29 বছরের জীবনে নাই, সাহাবাদের 104 বছরের ইতিহাসে নাই, তাবেঈদের ইতিহাসে নাই, তাবেঈদের ইতিহাসে নাই। এই জন্যই আপনাদের বাংলাদেশের এবারের মিলাদুন নবীর বয়স 51তম মিলাদুন নবী। এই কততম মিলাদুন নবী? 51তম মিলাদুন নবী। এবারে মিলাদুন নবীর বয়স কত? 51তম মিলাদুন নবী। তাহলে আমাদের নবীজির জন্ম 51 বছর আগে আর 51তম মিলাদুন নবী। মেড ইন পাকিস্তান। কি এটা মূলত পাকিস্তান থেকে আমদানি হচ্ছে। এটা মূলত কি পৃথিবীর হাজারো সন্তানই পাকিস্তান থেকে আমদানি করে। তো মিলাদ এই সময় তাদের লোক এত প্রেম কেন? এই সময় তাদের লোক প্রেম কেন? কথা বুঝেন না? আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন। আল্লাহ আপনাদেরকে আমি কি কারো মনে আঘাত দিছি, কারো মনে কষ্ট দিছি? আমরা কি নবীকে ভালোবাসি কিনা? জীবনের চেয়ে বেশি ভালোবাসি ইনশাআল্লাহ। কন্যা আমরা আমাদেরকে নবীজির জীবনের চেয়ে বেশি ভালোবাসি। হয়তো কেউ আমরা বলি কেউ বলি না, লেকিন আমরা আমাদেরকে নবীজিকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ভালোবাসি কিনা বলেন? আমরা আমাদের নবীজিকে কি জীবনের চেয়ে বেশি ভালোবাসি, জীবনের চেয়ে বেশি ভালোবাসি। 1000বার নিজেকে উৎসর্গ করে দিতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লেকিন কোন রাস্তা? যেভাবে রাসূল বলেছেন। সুবহানাল্লাহ বলবেন, যেভাবে রাসূল বলেছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। আল্লাহ আমাদেরকে ধোঁকা থেকে বাঁচান, এরা যেন আমাদেরকে ধোঁকা না দেয়, এরা যেন আমাদেরকে কি ধোঁকা না দেয়। আল্লাহ সুযোগ থাকলে আবারও বলবো ইনশাআল্লাহ। আগামী 12 মাস মানে 12 জুমায় বলতাম, একাধারে রবিউল আউয়াল আসার আগের 3 মাস আগ থেকে বলা শুরু করতাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে মাগরিব বাদ বাইতুল মুকাররমে এই বিষয়ের উপরে আমাদের আলোচনা। আমার বয়ান আজকে মাগরিব বাদ
বাইতুল মোকাররম। কেউ সুযোগ থাকলে শরীক হবে।